আসসালামু আলাইকুম। পদে ৪ সাধারণ ভগ্নাংশ। আমরা আজকে অঙ্ক করব। আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। একটা উদাহরণ দেওয়া আছে মিশ্র ভগ্নাংশের। ৪ দুগুণে ৮ আর ১ ৯। উপরে হবে ৯, নিচে ৪। আমাদের ৯টা ঘর কালার করতে হবে। তাহলে এখানে মোট ঘর আছে 12টা। ৯টা ঘর কালার করব। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। এবার দেখি নিচে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করি। প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসাবে বসাই, হর একই থাকবে। এখানে আরও লিখে দিচ্ছে, চতুর্থ শ্রেণীতে আমরা প্রকৃত অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জেনেছি। এখানে দিচ্ছি উদাহরণটা। প্রথমে হরটাকে পূর্ণ সংখ্যার সাথে গুণ করতে হবে, তারপর লব যোগ করতে হবে। এই যে আগের উদাহরণটা দিচ্ছি এখানে ৪ দুগুণে ৮ যোগ ১ সমান 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 ৯। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। এখানে একটা মিশ্র ভগ্নাংশ দিছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা দেখি ৩ গুণ ১ যোগ ২ আর হর আছে ৩, নিচে থেকে যাবে, সমান সমান হবে ৩ একে ৩ যোগ ২, তাহলে কত হয় ৫, নিচে থাকে গেল ৩। দেখি ২ নম্বর ৫ গুণন ৩ যোগ ৩, তাহলে হচ্ছে ৫ গুণন ৩ ৫ ৩ ১৫ যোগ ৩ ১৮, নিচে ৫ ছিল এখানেও ৫ থাকবে। এবার দিচ্ছে রং করি ও খালি ঘর পূরণ করি। তাহলে আমরা দেখছি এখানে মিশ্র ভগ্নাংশের উপরে হবে ৩ একে ৩ আর যোগ ২, তার হবে আমাদের উপরে ৫, নিচে হবে ৩। তাহলে এখানে আমাদের ৫টা ঘর রং করতে হবে। ১ ২ ৩ ৪ ৫। তাহলে আমাদের এখানে উপরে খালি ঘর হবে উপরে ৫, নিচে হবে ৩। আবার ২ নম্বর দেখি